নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। আর এই শীতের সকালে সবারই উঠতে লেট হয় সকালবেলা। তো আজকে আমি আর মা সকালে নাস্তা করে রান্না করতে লেগে গেলাম। আজকে রান্না করব আলু, মূলো আর সয়াবিন দিয়ে একটা সবজি, আর একটা করব কুমড়ো আলু চক্কা, আর রান্না করব মূলো শাকের ভাজা। মূলো শাকের ভাজা তো শীতকালে বলার নেই, এত সুন্দর লাগে। হ্যাঁ, এই যে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এবার আস্তে আস্তে সবজিগুলো কেটে নেব। এই যে আমাদের সবজিগুলো কাটা হয়ে গেল। লাস্ট একটা গাজর কেটে দিচ্ছি। এই গাজরটি ছিল তো ওটা শুকনো হয়ে গেছে, তাই বলে ওটার সাথে মিশিয়ে দিই। এরপর কাটবো মূলো শাক। মূলো শাকটি কাটছি ব্যাগের উপরেই কাটবো, কারণ নিচে পড়ে যাবে কাটতে কাটতে। এমনিতেই আমাদের সবুজ শাকসবজি খেলে শরীরের অধিকাংশ রোগ কমে আসে, কিন্তু ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর থাকে মূলো শাকে, যা হৃদরোগের ঝুঁকি কমিয়েও আনে। আরও মূলো শাকের পুষ্টিগুণ তো ভরপুর, যা আমাদের ওজন কমাতে আরও সাহায্য করে। কিন্তু অতিরিক্ত মূলো শাক খাওয়াও ভালো নয়। যা খাবো লিমিটে খাবো। মূলো শাক খেলে আমাদের গ্যাস, বদহজম এইসব সমস্যা দেখা দিতে পারে, কিন্তু এটা অতিরিক্ত খেলে। আবার যাদের থাইরয়েড আছে তাদের পক্ষেও এই মূলো খাওয়া ভালো নয়। খেতে পারে খুব কম। তো আমরা এই মূলো শাকটা কাটি, টুকটুক করে কাটতে থাকি, তারপরে ভাজা করব। না, তুমি না দেখি কোথায় গেল, কোথায় আছে? এই যে আমাদের শাক কাটা হয়ে গেল। শাক কাটার পর এই কুমড়ো কাটবো। কুমড়োগুলোকেও ছোট ছোট করে কাটবো। কুমড়ো আর আলু, কুমড়ো আলুর তরকারি হবে।
আলু আর কাটবো না, আগে যে ওই মূলো আলু আর গাজর কেটেছিলাম ওটার থেকেই আলুগুলোকে নিয়ে নিচ্ছি। আলু একটু বেশি কাটা হয়। আর ওদিকে তোমরা শুনতে পাচ্ছ পুচকু উঠে গেছে, কিছু আলু বিশাল কান্নাকাটি করছে, মা রেখেছে ওকে। এই যে আমাদের কাটা হয়ে গেল আলু কুমড়ো আর মূলো আলু সয়াবিন গাজর। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ তরকারির উপর ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি, আর তরকারি হয়ে গেল আমাদের। একে একে সব তরকারি করে নিলাম, আমাদের রান্না কমপ্লিট। তাহলে আজকে দেখি কি কি রান্না হলো। আজকে এই যে আলু মূলো তরকারি, আলু কুমড়োর তরকারি আর শাক ভাজা। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি ভাত খেতে বসে গেলাম, গরম গরম ভাত তরকারি। তোমরা খাবে চলে এসো।